আমেরিকার আজকের এই ইসরায়েল বিরোধী অবস্থানের নেপথ্যে সৌদি আরব এবং কাতারের ভূমিকা অনন্য। আমেরিকা যদি ইসরায়েল ফার্স্ট পলিসি থেকে যদি সরে না আসে এবং ইসরায়েলকে যদি সে নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে সৌদি আরব আমেরিকা থেকে তাদের বিনিয়োগকে সরিয়ে প্রয়োজনে এমনকি চীনে তাদের এই বিনিয়োগকে তারা ঢালতে শুরু করবে। এটা কেবল হুমকি নয়, শুধুমাত্র 2025 সালে এসেই সৌদি আরব সিলিকন ভ্যালি থেকে 80 থেকে 100 বিলিয়ন ইউএস ডলার তারা তুলে নিয়েছে এবং সেই টাকা তারা চায়নাতে ইনভেস্ট করতে চলেছে। তাছাড়া আমরা দেখলাম আরো একটি নমুনা, যখন ইসরায়েলের অর্থমন্ত্রী স্মোট্রিচ এমবিএস তথা সৌদি আরবকে অপমান করলো তাদের দেওয়া দ্বিরাষ্ট্রিক সমাধানের কথা শুনে। স্মোট্রিচ নাকুচু করে জানিয়েছিল আরবের মানুষকে আরো বহুকাল মরুভূমিতে উচ্চড়ে বেড়াতে হবে যদি তারা দ্বিরাষ্ট্রিক সমাধান চায়। আর ঠিক 24 ঘন্টার মধ্যেই ডোনাল্ড ট্রাম্প স্মোট্রিচকে ধমক দিয়ে সৌদি আরবের কাছে মাথা নিচু করে ক্ষমা চাইতে বাধ্য করিয়েছেন। আর এই উদাহরণ থেকে স্পষ্ট বোঝা যায় যে সৌদি আরব আজ থেকে 40 বছর আগের যে সৌদি আরব বা আরব ভূমি আর বর্তমানে আরব দেশ এক নয়।